আচ্ছা বেশ কাসেম দা দাদা না ফাইল খুলছে বলে কি এটা ফ্রাস্ট্রেশন আপনার ফ্রাস্ট্রেশন, একদম ফ্রাস্ট্রেশন। দেখুন যে ছেলেটি সাজা দিলে এই শুনুন না, আমরা আরে চাইবো, first শোনার question অভ্যাসটা করুন দাদা, শুধু বললো আপনারা দেড় বলবেন মাস আর আমরা আপনারা এসছি বলে কি যাবেন। আসেনি, শোনার জ্ঞানের অভ্যাসটা বলি করুন ছড়াচ্ছে। দিদি, দিদি, আপনারা দিদি। 15 বছর কি করেছেন? দীর্ঘ 14 বছর পরে আচ্ছা, এক এক করে। দীর্ঘ 14 বছর পরে বরুণ বিশ্বাসের ফাইল যে রাজ্য সরকার খোলার যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে প্রথমে আমি সাধুবাদ জানাই। বরুণ বিশ্বাস এই শুভম ভাইয়ের মতো একটা ছটফটে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। রাজনৈতিক মতপার্থক্য মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু প্রতিবাদী কণ্ঠটা তার ছিল। তার বক্তব্য কী ছিল? ইছামতি নদী মজে যাওয়া নদী সংস্কার করতে হবে। ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছেন। যে 34 বছরে সিপিএম পারেনি সেই নদী সংস্কার করতে হবে, এবং একটা ধর্ষকের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন চুলাই মদ সাতটা জুয়া এখানে চলবে না। তৎকালীন বিধায়ক কে ছিলেন? তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুবাবু। তিনি তার নেতৃত্বে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে খুন হয়েছেন। আজকের আমি দুবার জেল খেটে এসেছেন জ্যোতিপ্রিয় মল্লিক বাবু খাদ্য কেলেঙ্কারিতে। আমার দৃঢ় বিশ্বাস এবং আত্মপ্রত্যয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। ফাইল খুললেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিকানা হবে জেলগারদে, এটা আমি নিশ্চিত রূপে বলতে পারি। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মতো এই খুনি, এই মার্ডারার যে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সময়ে বিধায়ক ছিল। তাই বাংলার মানুষ বলছে, আমরা যারা বাংলার তরুণী, আমাদের চেতনা বিশ্বাস, আমাদের এগিয়ে চলার নাম বরুণ বিশ্বাস। আমরা চাই এই ফাইল ওপেন হোক এবং প্রত্যেকেই দৃষ্টান্তমূলক শাস্তি পাক। বাংলার হৃদয়ের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তাই বাংলার মানুষ বলছে এইবার প্রকাশ হবে শেষপত্র। চুরি হয়েছে যত্রচত্র, বেচেছো আকাশ, বেচেছো পাতাল, বেচেছো মাঠের ভূমি। যতই করো নাটকবাজি, ছাড় পাবে না ভাইপো তুমি। যুগে যুগে আমরা ছিলাম, আমরাই থাকবো, সাধারণ মানুষের বিশ্বাসে বেঁচে আমরা থাকব। ভারত মাতার ভূমির এই পিতৃভূমিতে আমরা বাঁচতে চাই। তাই বাংলার মানুষ নতুন সংকল্প নিয়েছে। যে পুলিশ 15 বছরে টেবিলের তলায় লুকাতো, যে পুলিশ রঘুনাথগঞ্জে হরেকৃষ্ণ আর গোবিন্দ খুন হয়ে যায় যখন, তখন পুলিশ সাডান নামিয়ে আত্মগোপন করছে দোকান ঘরের মধ্যে। আজকে সেই পুলিশ আমার কাছে একটা ব্রেকিং নিউজ আছে। জিরো টলারেন্স রাজ্যের মুখ্যমন্ত্রী হরগোবিন্দ দাস, চন্দন দাসের কোনো হয় না, খুনিদেরও বিচার চাই। ঠিক কথা। এই সিপিএম আপনারা অনেক রং চং করে ধর্ম মেরুকরণ তোষণ তুষ্টিকরণের রাজনীতি করার চেষ্টা করেছিলেন। এই লায়েক আলী কোথায়? এই সুজন চক্রবর্তী। আমি আসি এক সেকেন্ড কাসেম দা, আমার কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।